প্রায়োরিটির জায়গা আমরা তাদেরকে মনেই করি না কিছু। আমরা যেদিন 10,000 শিক্ষার্থী নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগে গিয়েছিলাম, সেদিন তারা সেখানে 10 জনও ছিল না। তাদের ব্যানারের আয়তন যত বড় ছিল, তাদের লোক সংখ্যা ততটুকু ছিল না। বাংলাদেশের এই মুহূর্তে যদি 99% মানুষ থেকে থাকে যারা ওই মুক্তিযুদ্ধ পরিবারের নয়, তাদেরকে যদি একসাথে রাজাকার বলা হয়, তাহলে তো বাংলাদেশটা রাজাকারের বাংলাদেশ হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে উস্কে দেওয়ার কিছু উপাদান ওইখানে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে শুধু ওই গাড়িগুলোকে সরানোর জন্য বলেছি। তারা কখনো চিন্তা করে না এখানে পুরো বাংলাদেশের স্বার্থ কোথায়, ছাত্র সমাজের স্বার্থ কোথায়। তারা শুধু চিন্তা করে যে তাদের স্বার্থগুলো ঠিক আছে কিনা। তারা যদি এতদিন শুরু থেকে কথা বলতো, তারা যদি বলতো যে 18 প্রতিপত্র বাতিলটি ঠিক হয়নি, সেটি নিয়ে আবার কাজ করতে হবে, তখন আমরা তাদের এই যুক্তি তর্কগুলো মেনে নিতাম। কিন্তু এখন তারা এই মুহূর্তে এসে যে কথাগুলো বলছে, আমরা মনে করি এই কথাগুলো প্রাসঙ্গিক নয় এবং এগুলো আমরা কানেও নিচ্ছি না। আমরা একটা স্পষ্ট করে কথা বলতে চাই, আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতে রাজপথে আসছি, রাজপথে থাকবো। এই ক্ষেত্রে কেউ যদি আমাদেরকে উস্কানি দেয়, বাধা দেয়, আমরা সেটি মোকাবেলা করার জন্য প্রস্তুত। সরকারি বা সরকার দলীয় ছাত্র সংগঠন পরের কথা, আমরা এখানে স্পষ্টভাবে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তারা আমাদেরকে সহযোগিতা করেছে, কারণ তারা বিশ্বাস করে আমরা একটি যৌক্তিক দাবিতে লড়ছি। প্রথমত আপনারা যদি এটা জিজ্ঞাসা না করতেন, আমি কোনোদিন এটার উত্তরই দিতাম না। কেন দিতাম না? কারণ আমরা তাদেরকে এই যে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন একটি প্রশ্ন করে, ওই প্রায়োরিটির জায়গা আমরা তাদেরকে মনেই করি না কিছু। আমরা যেদিন 10,000 শিক্ষার্থী নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগে গিয়েছিলাম, সেদিন তারা সেখানে 10 জনও ছিল না। তাদের ব্যানারের আয়তন যত বড় ছিল, তাদের লোক সংখ্যা ততটুকু ছিল না। এসব মানুষকে কখনো আমরা বাংলাদেশের মূলধারার মানুষই মনে করি না। দ্বিতীয় কথা, আপনারা দেখতে পাবেন যে শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন মানুষ রয়েছে যারা এমন কিছু প্রলাপ করে যে প্রলাপ শুনে আপনার শুধু অযৌক্তিকই মনে হবে না, হাসি পাবে। এবং ওই প্রলাপের যদি আপনি উত্তর দিতে যান, আপনি আপনার যে মর্যাদা সেটুকু হারাবেন। সেই জায়গা থেকে ওইখানে যে অল্প কিছু মানুষ থাকে, তাদেরকে আমি সেই শ্রেণীর মনে করি। একটি জিনিস মনে রাখবেন, বাংলাদেশের এই মুহূর্তে যদি 99% মানুষ থেকে থাকে যারা ওই মুক্তিযুদ্ধ পরিবারের নয়, তাদেরকে যদি একসাথে রাজাকার বলা হয়, তাহলে তো বাংলাদেশটা রাজাকারের বাংলাদেশ হয়ে যায়। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে জিনিসটি, যে অল্প কিছু মানুষ, একটা জিনিস মনে রাখবেন, সকল মুক্তিযোদ্ধারা তো কখনোই নয়। মুক্তিযোদ্ধা পরিবারের যারা রয়েছে, এই যে অযৌক্তিক কথাগুলো যারা বলছে, তাদের মধ্যে অল্প কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলো আসলে এই অযৌক্তিক দাবিগুলো সামনে নিয়ে আসে। এবং এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে এই যে মানুষগুলো রয়েছে না, এই মানুষগুলো যে কথাগুলো বলে, এই কথাগুলো আসলে পুরো বাংলাদেশকে কোনোদিন রিপ্রেজেন্ট করে না। বরং তারা শুধু নিজেদের স্বার্থটুকু, তারা নিজেকে ওই জায়গায় অযোগ্য মনে করে দেখে, তারা ওই জায়গায় যোগ্যতার ভিত্তিতে যেতে পারবে না দেখে নিজেদের স্বার্থটুকু রক্ষার জন্য এসব কথা বলে। ওনারা যখন একই সাথে বলে, এবং সবাই বাংলাদেশে এই মুহূর্তে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে, তাহলে বাংলাদেশের যদি 99% মানুষ সরকার বিরোধী হয়, তাহলে তো কোনোদিন বাংলাদেশের সরকার থাকতে পারতো না। এটা তো কখনো সম্ভব নয়। তাহলে তারা যে কথাগুলো বলছে, আমাদের যেটা মনে হয় অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জায়গা থেকে, তাদের বলার মতো আসলে কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই। যখন এরকম কোনো গ্রাউন্ড থাকে না, তারা প্রোপাগান্ডা দিয়ে নিউজে আসার চেষ্টা করে, মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের এসব ভিত্তিহীন, যুক্তিহীন, কুযুক্তি সম্পন্ন এই কথাগুলোকে আপনারা যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবেন। পুলিশের এই মামলাটি আমরা বিন্দুমাত্র শঙ্কিত নই, কারণ আমরা ওই দিন যারা ওখানে ছিলাম, আমরা আমাদের জান দিয়ে পুলিশের ওই গাড়িটিকে সেভ করার চেষ্টা করেছি। এমন নয় যে কেউ ধাক্কাতে গিয়েছি, একটা মব আসছিল, একসাথে 15-20 হাজার মানুষ আসছিল। এবং সবচেয়ে বড় কথা কি, আমরা 10 দিন রাজপথে ছিলাম, বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই গাড়িগুলো নিয়ে এসে আমাদের মনে হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে উস্কে দেওয়ার কিছু উপাদান ওইখানে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে শুধু ওই গাড়িগুলোকে সরানোর জন্য বলেছি। এবং একটা যে মব আসছিল, সেই মবটাকে আমরা প্রোটেক্ট করেছি, পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রোটেক্ট করেনি কিন্তু, বরং আমরা তাদেরকে সেফ এক্সিট দিয়েছি। আপনি যদি ভিডিওগুলো দেখেন, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা আমাদের জায়গায় যেহেতু ঠিক, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরের মতো তাদের সহযোগিতাপূর্ণ যে মনোভাব, সেটি আমাদের প্রতি রাখবে। এবং তারা যে মামলাটি করেছে, আসলে আমরা যেটি শুনেছি, আমরা বিশ্বাস করি তাদের ওই বিবেকবোধের জায়গা থেকে তারা সেই মামলাটি আবার তুলে নেবে। আমরা ছাত্রলীগকেও আমাদের প্রতিপক্ষ মনে করি না, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও আমাদের প্রতিপক্ষ মনে করি না, যতক্ষণ পর্যন্ত না তারা এই যৌক্তিক দাবিতে অযৌক্তিক, উস্কানিমূলক কিংবা ভিন্ন কোনো পথ অবলম্বন করে আমাদের কাজের ব্যাঘাত না ঘটায়।
আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরাও সহযোগিতা করেছি, এই ধারা অব্যাহত থাকবে। তাদেরকে কোনো একটি সিঙ্গেল বাধা দেওয়ার আগে এটি আমাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে কেন আমাদের এই আন্দোলন অযৌক্তিক, কেন আমরা যে পথগুলো অবলম্বন করছি সেগুলো অযৌক্তিক। যদি দিতে পারে সেদিন তাদের সাথে আমাদের কথা হবে, তার আগে পর্যন্ত এই যৌক্তিক দাবিতে আমরা কাউকে প্রতিপক্ষই মনে করি না। আমরা বিশ্বাস করি সবাই এটি বিশ্বাস করে এবং সবাই এখানে আমাদের সহযোগিতা করবে।